আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল যেটা, সেটা হচ্ছে সবই জয় বাংলা, স্বাধীনতার পতাকা, স্বাধীনতার ঘোষণা, তারপরে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব কিছুই করছেন বঙ্গবন্ধু। ইভেন আপনি দেখেন তাদের সবার নামেই করছেন। বেগম, আমার আপত্তি নেই, বেগম ফজিলাতুন্নেসা, শেখ হাসিনা, রাসেল, শেখ কামাল, শেখ জামাল, প্রত্যেকের নামেই করছেন। কই মাওলানা ভাসানীর নামে কয়টা হয়েছে? কই শেরে বাংলার নামে কয়টা হয়েছে? সরওয়ার্দীর নামে কয়টা হয়েছে? সরওয়ার্দী বাদ দেন, সরওয়ার্দী ওয়াজ নট বাঙালি, সরওয়ার্দী ওয়াজ নট বাঙালি। তাজউদ্দিন আহমেদের নামে তো একটা না, আমি ওইটাই বললাম যে তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, এদের নামে কয়টা হয়েছে? হয় নাই। এবং সব একক ভাবে দেখাইতে গেছে। পতাকার সিদ্ধান্তটা হয়েছে নিউক্লিয়াসের, স্বাধীনতার সিদ্ধান্তটা হয়েছে, আমি তারিখ দিয়ে বলি, 12ই আগস্ট 70-তে নিউক্লিয়াসের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রলীগ সিদ্ধান্ত নেয় যে আমরা ওই স্বায়ত্ত শাসনে নাই, 6 দফাতেও নাই, 11 দফাতেও নাই, আমরা 1 দফা করব। শহীদ স্বপন কুমার চৌধুরী অব চট্টগ্রাম, উনি ছাত্রলীগের অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন। সে প্রস্তাব পড়ল এবং নূর আলম সিদ্দিকী প্রেজেন্ট করতেছিলেন। এটার সাপোর্টে 37 জন আর বিরুদ্ধে ছিলেন 6 জন। তখন সে পেন্ডিং রেখা উঠে গেছে মিটিং। এখন ওইখান থেকে যে নিউক্লিয়াসের যাত্রাটা শুরু হয়েছে 62-তে, সেইখান থেকে তারা ঠেলতে ঠেলতে যে আওয়ামী লীগ প্রস্তুত ইসলামাবাদ যাওয়ার জন্য, তারা ঠেলে নিছে কলিকাতায়। এবং পরবর্তীতে যেটা নিয়ে আমরা জাসদ করলাম, সেটা হলো বঙ্গবন্ধুর সাথে কথা ছিল একটা জাতীয় সরকার করবে। আমাদের এই ছিল সারা জাতি এখানে অংশগ্রহণ করছে। মাওলানা ভাসানী, আব্দুল হক, তোহা, শিয়া শিকদার, তারপরে যত লোক আছে, মুজফর আহমদ, মনি সিং, এদের নিয়ে আপনি একটা করেন। উনি প্রথমটায় রাজি হইলেন, পরে বললেন যে এটা আওয়ামী লীগ মানবে না, আমি রাজি আছি। এইটা ডু ইউ বিলিভ ইট? তো উনি রাজি হলেন, অথচ উনি 74-এ গিয়ে বাকশাল করলেন। তখন কিন্তু এটার অ্যাকসেপ্টেবল হইল না। তা আমরা ওইটার কারণে বের হয়ে আসলাম যে নো, আমরা চাই একটা জাতীয় সরকার। সেই জাতীয় সরকারের উনি না করে উনি পরবর্তীতে 3টা দল নিয়ে বাকশাল করলেন। ওইটাই যদি সব দল নিয়ে, ইনক্লুডিং মাওলানা ভাসানী, এদের নিয়ে যদি করত, বঙ্গবন্ধুর লিডারশিপকে চ্যালেঞ্জ করত, বরঞ্চ আনচ্যালেঞ্জ থাকতেন।